বীরভূমের পাথর শিল্পে এবার বড় দুর্নীতির অভিযোগ। ডিসিআর বা ডিমান্ড কালেকশন রেজিস্টার নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তার অভিযোগ, 15 বছর ধরে বেসরকারি সংস্থার আড়ালে হয়েছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব লুট। সিউড়িতে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরব হন তিনি। 15 বছরে 10,000 কোটি টাকা লুট। বীরভূমের দুর্নীতি ফাঁস করলেন জগন্নাথ। টাকা গেল কার পকেটে, ঠিক কি বলেছেন তিনি, শুনুন। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। 18ই মে দ্বিতীয় দিন গতকাল সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম দুদিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো যে গত 15 বছরে যে 10,000 কোটি টাকার রাজস্ব লুট হয়েছে, এই ডিসিআর কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে। মনা বীরবংশী রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। মনা, পাথর শিল্পে বিগ স্ক্যামের অভিযোগ তুলেছেন জগন্নাথ, ঠিক কি অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়? বীরভূমের পাথর সিন্ডিকেট নিয়ে, পাথর নিয়ে তা কিন্তু কার্যত বিস্ফোরক, সেটা বলা যেতে পারে। তার কারণ দেখো, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির বিজেপি বিধায়ক, তিনি যেটা বলছেন যে বিগত 15 বছরে বিশেষ করে এই বীরভূমের যে পাথর শিল্পাঞ্চল, অর্থাৎ বীরভূম জেলায় তুমি জানো যে বিশেষ করে নলহাটি, রামপুরহাট, দেউচাপাচেমি, এই সমস্ত যে পাথর খাদান আছে, ঠিক সেখান থেকে ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রসিদ করে এখান থেকে কোটি কোটি টাকার দুর্নীতি প্রতিদিন প্রত্যেক মাসে হয়েছে। এবং বিগত 15 বছরে সেটা যদি হিসেব করে ধরা হয় তাহলে আনুমানিক 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত হবে, তিনি তদন্ত সেটাও কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এবং যা ঘিরে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে বীরভূম জেলা তো বটেই, রাজ্য জুড়ে সেটা বলা যেতে পারে। বেশ, ধন্যবাদ তোমাকে মনা।